হ্যালো এভরিওয়ান। তো আজকের ক্লাসে আমরা শিখব সুপারপজিশন থিওরেম। তো সুপারপজিশন থিওরেমটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে কেন আমরা সুপারপজিশন থিওরেমটা শিখব, এটা জানা খুব দরকার। তো লাস্ট ক্লাসে আমরা কুলম্বস ল শিখেছিলাম। তো কুলম্বস ল থেকে আমরা কি জানতে পেরেছিলাম? তো কুলম্বস ল থেকে জানতে পেরেছিলাম যে সাপোজ আমার কাছে যদি দুটো চার্জ থাকে, ধরলাম এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ, লিখে দিই এটা হচ্ছে আমার Q1 চার্জ, এটা হচ্ছে আমাদের Q2 চার্জ। এদের মধ্যে যদি আমাদের সেপারেশন দিয়ে দেয় যে এদের মধ্যে সেপারেশন আছে আমাদের একটা r ডিস্টেন্সের সেপারেশন আছে। তো আমরা অ্যাকর্ডিং টু কুলম্বস ল বের করতে পারবো যে সাপোজ Q1 আর Q2, আমি এটাকে Q2 লিখলাম না, আমি এটাকে লিখে নিলাম এটা QR চার্জ আছে, ওকে। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা ধরলাম R1 ডিস্টেন্স আছে। এটা কারণে করলাম, সেটা পরে বুঝতে পারবে। যে তাহলে কুলম্বস ল থেকে আমরা বের করতে পারবো যে কিউ এর ওপরে আমার কত ফোর্স কাজ করবে। সেটা সিম্পলি কি হবে না, দ্যাট ইজ 1/4πε Q1 Q/r², যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। যদি এটা না জানো তাহলে লাস্ট ক্লাসটা দেখে নাও, ওকে। নাও এবার আমরা আর একটা চার্জ ইনকর্পোরেট করলাম। সাপোজ আমি আর একটা চার্জ এই পয়েন্টে ইনকর্পোরেট করলাম, আমি ধরলাম এই চার্জটার ভ্যালু হচ্ছে Q2 এবং এটা Q1 চার্জ থেকে Q চার্জ থেকে R2 ডিস্টেন্সে আছে। কত ডিস্টেন্সে আছে? R2 ডিস্টেন্সে আছে। তাহলে আমি কটা চার্জ পেলাম? একটা হচ্ছে Q1 চার্জ, একটা হচ্ছে Q2 চার্জ, সেটা Q চার্জ থেকে R1 এবং R2 ডিস্টেন্সে আছে। এবার আমার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করলো, তাহলে বলো তো এই যে কিউ চার্জ আছে, কিউ চার্জের উপরে টোটাল কত ফোর্স অ্যাক্ট করছে? আমরা যদি একটা সিঙ্গেল চার্জ থাকতো, সিঙ্গেল চার্জ থাকলে আমরা সিম্পলি কুলম্বস ল থেকে কিউ এর উপরে কতটা ফোর্স অ্যাক্ট করছে সেটা বের করতে পারতাম। এবার কোশ্চেনটা অ্যারাইজ হলো যখন আমার মোর দ্যান ওয়ান নাম্বার অফ চার্জ এখানে অ্যাক্ট করছে, প্রেজেন্ট আছে, তখন আমরা কিউ পয়েন্টে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা চার্জের উপরে কতটা ফোর্স কাজ করছে সেটা ফাইন্ড আউট কীভাবে করব। এখানেই আমাদের কার হেল্প নিতে হবে? এখানেই হেল্প নিতে হবে আমাদের সুপারপজিশন থিওরেমে। তো সুপারপজিশন থিওরেম কি বলছে যে আমরা দেখব এই কিউ চার্জের ওপরে ইন্ডিভিজুয়ালি, ধরো সাপোজ এই কিউ চার্জটা আমার প্রেজেন্ট আছে, আমি এমন একটা সিস্টেম কনসিডার করব যে আমার প্রথমে Q2 চার্জটা প্রেজেন্ট নেই, আমি ধরে নেব শুধু Q1 চার্জটা আছে। তাহলে Q1 চার্জটার জন্য কিউ চার্জের ওপরে কতটা ফোর্স হবে সেটা আমি খুব ইজিলি বের করতে পারবো বাই কুলম্বস ল। সেই ফোর্সটা বের করে নেবো। আচ্ছা চলো আমরা ফোর্সটা বেরই করে নিই। তাহলে আমি ধরলাম যে Q1 চার্জের ওপরে Q1 চার্জের জন্য কিউ চার্জের ওপরে আমি ধরলাম F1 ফোর্সটা কাজ করছে এবং F1 ফোর্সটা আউটওয়ার্ড হবে, কারণ কি এরা একে অপরকে রিপেল করবে, কারণ কি দুটোই পজিটিভ চার্জ। তাহলে আমার F1 এর ভ্যালু কত হবে? আমি ধরলাম, আমি এটা হচ্ছে F1 ধরে নিলাম যে Q1 চার্জ কিউ চার্জের ওপরে F1 ফোর্স দিচ্ছে। সিমিলারলি Q2 চার্জের ওপরে কতটা ফোর্স দেবে? আমি ধরে নিলাম F2 ফোর্স দেবে এবং তাদের ডিরেকশনটা কোন দিকে? তাই তাদের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, এদিকে এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে আমার কত? F2 ফোর্স। আমাদের গিভেন আছে যে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার সাপোজ ধরে নিলাম থিটা। তো এবার আমি কি করলাম, ইন্ডিভিজুয়ালি F1 আর F2 ভ্যালু বের করতে পারবো। তাহলে F1 এর ভ্যালু কত হবে? F1 হবে 1/4πε কত? Q1 Q ডিভাইডেড বাই R1 স্কোয়ার অ্যাকর্ডিং টু কুলম্বস ল। আবার F2 এর জন্য F2 এর ভ্যালু কত হবে অ্যাকর্ডিং টু কুলম্বস ল?
F2 এর ভ্যালু হবে 1/4 পাই এপসাইলন Q2 ইন্টু কিউ ডিভাইডেড বাই R2 স্কোয়ার। এবার এই দুটো ফোর্স আমি ইন্ডিভিজুয়ালি পেয়ে গেলাম। এবার ফাইনালি আমাকে কি করতে হবে? যে এই যে দুটো ফোর্স পেলাম F1 আর F2, সেই দুটোর ভেক্টর সামেশন করতে হবে। ভেক্টর সামেশন করে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে যে এখন কিউ চার্জের ওপরে রেজাল্টেন্ট ফোর্স। সেটা কীভাবে পাবো? তাহলে আমরা জানি ভেক্টর অ্যাডিশনের রুল কি। আমি ধরলাম টোটাল রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এফ এর ভ্যালু কত হবে? ইউজিং ভেক্টর অ্যাডিশন রুল, দ্যাট ইজ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos থিটা। এটাই তো ভেক্টর অ্যাডিশনের রুল। এবার আমার কাছে F1 এর ভ্যালু যদি বের করে নিই, F2 এর ভ্যালু বের করে নিই, এবং F1 F2 cos থিটার ভ্যালু বসালেই আমি রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পুরো জিনিসটাকে আমরা আরেকবার রিক্যাপ করি। আমাকে যদি কোনো চার্জের ওপরে n নাম্বার অফ চার্জের জন্য ফোর্স বের করতে বলে, তাহলে আমরা কি ইউজ করব না, সেই মুহূর্তে আমরা সুপারপজিশন থিওরেমটাকে ইউজ করব। তো সুপারপজিশন থিওরেমে আমার ফার্স্ট স্টেপ কি বলছে? না, সুপারপজিশন থিওরেমে আমার ফার্স্ট স্টেপ বলছে যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আগে ফোর্সগুলো বের করব। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ফোর্সগুলো বের করে নিয়ে সেই সবকটা ফোর্সের ভেক্টর সামেশন করব, তাহলেই আমরা কি পেয়ে যাব? কোনো চার্জের ওপরে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল করা যাক। একটা এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমাকে এরকম বলা থাকে, একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে, যে আমার কাছে একটা এক্সাম্পল দিল যে আমার কাছে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের সাইড হচ্ছে আমার E. It is given that the side of the square is A. এবং বলা আছে যে এই স্কোয়ারের প্রত্যেকটা এন্ডে আমার কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে। আমি ধরলাম দিস ইজ কিউ, প্রত্যেকটা এন্ডে কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে। এবার অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে যে এই স্কোয়ারটার সেন্টার পজিশনে আমার চার্জ কত? সেন্টার মিন্স যেখানে দুটো ডায়াগোনাল এসে মিট করছে। আমি ধরলাম সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, আমি ধরলাম যেটা ও পয়েন্টে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ও পয়েন্টে কোনো আমি ধরলাম Q1 চার্জ আমি রাখা আছে। তাহলে এই Q1 চার্জের ওপরে আমার রেজাল্টেন্ট ফোর্স কত? তাহলে সেটা বের করতে হলে আমাকে কি করতে হবে? আমি একটা নাম করে দিই যে এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। এই তাহলে চারটে চার্জ আমি জেনে গেলাম। এই চারটে চার্জের ভ্যালু পয়েন্ট দেওয়া আছে, এবং এই চারটে চার্জের জন্য আমার সেন্টারে কোনো পয়েন্টে চার্জের ভ্যালু কত হবে বা ফোর্সের এক্সপ্রেশন মানে ফোর্সের ভ্যালু কত হবে সেটা যদি ফাইন্ড আউট করতে বলে, তাহলে সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করব? এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কী করতে হবে? অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম কি বলছে? প্রত্যেকটার জন্য আমাকে ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো বের করতে হবে। তাহলে আমি ধরলাম যে এই চার্জের জন্য এই পয়েন্টে যে চার্জটা আছে তার জন্য ফোর্সের ডিরেকশন কিউ1 পজিশনে কত হবে? না, দুটোই যেহেতু সেম চার্জ, তাহলে একে অপরকে রিপেল করবে, সেটা হবে আউটওয়ার্ড ডিরেকশনে। তাহলে এটা ধরলাম আউটওয়ার্ড ডিরেকশনে। সেই ফোর্সটা কত হবে? আমাদের F1। আমি ধরলাম লেট দ্যাট ফোর্স বি F1। বি পয়েন্টে যে কিউ চার্জ আছে সেটার জন্য কি হবে? ডায়াগোনাল বরাবর আউটওয়ার্ডে হবে, সেটার জন্য হবে আমার F2। সি পয়েন্টে যে চার্জটা আছে সেটার জন্য আউটওয়ার্ডে হবে, সেটার ডিরেকশনে কোন দিকে হবে? সেটা এই দিকে হবে, সেটা হচ্ছে F3। এবং ডি এর জন্য কোন দিকে হবে? আউটওয়ার্ডে, সেটা হবে হচ্ছে আমাদের F4। আচ্ছা, এবার একটা মজার জিনিস যে এখানে এই জিনিসগুলো আমাদের এই ট্রিকগুলোই কিন্তু আমাদের দেখে বুঝতে হবে যে আমাকে কোনো একটা এরকম একটা প্রবলেম দিলে প্রবলেমটার করার আগেই যেরকম মেথডারিক্যালি যেরকম সলভ করতে হয়, সেই সলভ করার সঙ্গে সঙ্গেও আমাকে আর একটা জিনিস দেখতে হবে যে আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে
কি ইনফরমেশন আরও আমরা নিউমেরিক্যালটাকে আরও কী করে শর্টে করতে পারি। নিউমেরিক্যালটাকে আরও শর্টও করতে পারি। এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা চার্জ আইডেন্টিক্যাল, মানে কিউ, প্রত্যেকটাই কিউ চার্জ আছে চারটে কর্নারে, এবং প্রত্যেক কর্নারে যে কিউ চার্জ আছে এবং সেন্টারে কিউ ওয়ান চার্জের আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা কি, এদের মধ্যে ডিস্টেন্সটাও কিন্তু ফিক্সড আছে। তাহলে কি হচ্ছে, দুটো জিনিস কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স ফিক্সড আর চার্জের ম্যাগনিটিউডও ফিক্সড। তার মানে আমি কি বলতে পারি, এই যে চারটে ফোর্স পাচ্ছি F1, F2, F3 অ্যান্ড F4, এই চারটে ফোর্সের ভ্যালুও কি হবে, আমাদের কিন্তু সেম হবে। তাহলে আমরা বলতে পারি যে F1 is equal to F2 is equal to F3 is equal to F4 and that is equal to, আমি ধরে নিলাম F, that is equal to F, এটা আমরা ধরে নিলাম। তো সেই F এর ভ্যালুটা কত হবে, তাহলে F এর ভ্যালুটা কত হবে, আমাদের কিন্তু সলিউশন অলরেডি চলে এসছে, আমরা যদি আর কিছু নাও করি আমাদের সলিউশন কিন্তু বলতে পারবো। আচ্ছা, সলিউশনটা কীভাবে বলবো, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটাই কি হচ্ছে, আমাদের চারটে ফোর্সই F। তাহলে আমি একটু মুছে দিই জিনিসগুলো। তাহলে এটা হচ্ছে আমাদের F, এটা হচ্ছে F, এটা হচ্ছে F, এটা হচ্ছে F। তাহলে আমরা জানি কি, দুটো ফোর্স যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হয়ে যাবে, রেজাল্টেন্ট ফোর্স হয়ে যাবে 0। তাহলে কি হবে, এই ফোর্সটা যেহেতু একে অপরের অপোজিট দিকে, তাহলে কি হবে এটা, তাহলে মানে কি এ চার্জটা যে ফোর্স দেবে আর সি চার্জটা যে ফোর্স দেবে Q1 চার্জের উপরে, তাহলে কি হবে, তারা একে অপরের অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হয়ে যাচ্ছে, 0। সিমিলারলি বি চার্জটা যে ফোর্স দেবে এবং ডি চার্জটা যে ফোর্স দেবে, তারা কি করছে, একে অপরের অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হয়ে যাবে, 0। তাহলে টোটাল ফোর্স অন দ্যাট চার্জ উইল বি 0। আচ্ছা, এই প্রবলেমটাকে আমরা আরেকটু যদি মডিফাই করছি, তার মানে কি না, সেখানে আমরা একটু এই জায়গাটা মুছে দিই। মডিফাই করার কারণ হচ্ছে আমরা কিছুই করলাম না, মডিফাই আমরা কীভাবে করছি, মুছছি না, পরে মুছছি। এখানে আমি একটা মাইনাস চার্জ দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস কিউ চার্জ দিয়ে দিলাম। তাহলে এবার মডিফিকেশনটা কি হবে, তাহলে আমার এ চার্জের জন্য ফোর্সের ডিরেকশন এইদিকে সেম আছে, বি চার্জের জন্য ফোর্সের ডিরেকশন এইদিকে ঠিক আছে, কিন্তু এবার যেহেতু এটা মাইনাস কিউ চার্জ হয়ে গেছে, মাইনাস কিউ চার্জ হলে কিন্তু Q1 কেউ আর রিপেল করবে না, Q1কে কিন্তু তখন সে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা কি করতে পারি, এই এফটাকে মুছে দিই, এই ডিরেকশনটাকে আমরা মুছে দিয়ে আমরা কোন দিকে দেবো, সেই ডিরেকশনটা হবে আবার এই দিকেই হবে। তাহলে এই দিকে আবার এফ ফোর্সে টানাচ্ছে, ম্যাগনিটিউড সেম হবে, জাস্ট ডিরেকশন যেহেতু চার্জের অ্যান্ড ডিস্টেন্সের ভ্যালু সেম হচ্ছে, তার জন্য কি হচ্ছে, ম্যাগনিটিউডটা সেম আছে, শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ হলো। আবার সিমিলারলি ডি চার্জের জন্য কোন দিকে হচ্ছে, ডি চার্জের জন্য যেটা হচ্ছে সেটা ডিরেকশন আবার এই দিক বরাবর আসবে, এদিকেও হচ্ছে আমাদের এফ ফোর্স আসছে। তাহলে রেজাল্টেন্ট টোটাল এদিকে কত ফোর্স চলে আসলো, আমার টু এফ ফোর্স চলে আসলো, এদিকেও 2F ফোর্স চলে আসলো, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে কী হবে, সুপারপজিশন থিওরেমে কী হচ্ছে, তাহলে এখানে যে দুটো ফোর্স হচ্ছে সেটা হচ্ছে কত, 2F অ্যান্ড 2F। তার মানে কি এফেক্টিভলি আমি যদি ছবিটাকে আঁকি এরকমভাবে, সেটা কীরকম দেখতে হবে, তাহলে এখানে একটা চার্জ আছে, চার্জের উপরে দুটো ফোর্স কাজ করছে, যদি সিম্পলিভাবে ছবিটা আঁকি, তাহলে এদিকে একটা ফোর্স কাজ করছে এবং এদিকে একটা ফোর্স কাজ করছে। তাহলে এদিককার যে ফোর্সটা আসলো সেটা হচ্ছে আমাদের 2F ফোর্স, আর এদিকের যে ফোর্সটা আসলো সেটা হচ্ছে 2F ফোর্স, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার আমরা সিম্পলি ভেক্টর সুপারপজিশন থিওরেম লাগাই, ভেক্টর সুপারপজিশন থিওরেম লাগে, রেজাল্টেন্ট ফোর্স আমি ধরলাম FR, তার ভ্যালুটা কত হবে, √2F তার হোল স্কোয়ার প্লাস 2F তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2F ইন্টু 2F ইন্টু কত, ইন্টু cos 90। এবার cos 90 ভ্যালু কত, 0। তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, √4F স্কোয়ার প্লাস 4F স্কোয়ার কত আসলো, √8F স্কোয়ার, তার মানে কি 2√2F, 2√2F। এবার কোশ্চেন আসলো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস এফ, এফের ভ্যালু কত হবে না, এফের ভ্যালু আমরা সিম্পলি এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে এখানে এফের ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, এফের ভ্যালুটা কত হবে
না এফ এর ভ্যালুটা আমরা কুলম্বস ল থেকে বের করব, সেটা কত হবে, আমি যদি পুরো সিস্টেমটা এয়ার মিডিয়ামে আছে সেটা হবে 4 পাই এপসাইলন নট কত কিউ ইন্টু Q1 ডিভাইডেড বাই এ বাই √2 তার হোল স্কোয়ার। এবার একটা কোশ্চেন আসতে পারে, আমি কেন এ বাই √2 করলাম, এটা তোমরা সিম্পলি বের করে নিতে পারবে যদি আমাদের প্রত্যেকটা সাইড, এই একটা সাইড এ, এই একটা সাইড এ, তাহলে এই ডায়াগোনালের ভ্যালুটা কত হবে, আমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে বলতে পারি √a² প্লাস √a², মানে কি বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার হয়, তাহলে এখানে বেস হচ্ছে এ, পারপেন্ডিকুলার এ, তাহলে কি হবে √a² প্লাস a², সেখান থেকে হবে √2a², তাহলে তার রুট করলে কত হবে √2a। এবার কি হচ্ছে এখানে এ ওর ডিস্টেন্সটা কত, √2a তার হাফ, তার মানে কত হয়ে যাচ্ছে a বাই √2, তাহলে সেটা আমি এখানে বসালাম। তাহলে এবার রেজাল্টেন্ট ভ্যালুটা কত এসে গেল না, এখান থেকে 2 কেটে যাবে, Q1 Q2 ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট a²। তাহলে এই জিনিসটা যদি আমরা ফাইনাল এক্সপ্রেশনে বসিয়ে দিই, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হচ্ছে এফ ইজিক্যাল টু আমাদের ইনিশিয়ালি কত ছিল 2√2f, সরি এফ আর এর ভ্যালুটা ছিল 2√2f, এবার 2√2 1/2 পাই এপসাইলন নট, যেটা আমরা পেলাম Q1 Q ডিভাইডেড বাই a², তাহলে এখান থেকে 2 কেটে গেল, তাহলে কি আসলো √2a পাই ইন্টু এপসাইলন নট Q1 Q2 বাই, সরি Q1 Q2 নয়, Q1 Q বাই a²। তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। আমরা পরে আরও এরকম অনেক প্রবলেম সলভ করব, যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার, টাটা।